ডক্টর ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না আওয়ামী লীগ, এটি মোহাম্মদ আরাফাত আগে জানিয়েছেন। আমরা তো ইউনূসকে বৈধ সরকার মনেই করি না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেন নাই। একটা ফলস ঘোষণার মধ্য দিয়ে তারা দায়িত্ব নিয়েছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, দেখাতে পারেন না প্রধানমন্ত্রী পদত্যাগ করেন নাই, খালি প্রধানমন্ত্রী পালিয়ে যান নাই। তো কি দায়িত্বও তো করা, পালন করছেন না, তা পালিয়ে যান নাই তো দায়িত্বও তো পালন করছেন না, আবার পদত্যাগ পত্র জমা দেন নাই, তাহলে কি করবেন? তাহলে আমরা গভর্নমেন্ট এক্সাইল করি, তাহলে গভর্নমেন্ট এক্সাইল করি 71-এর মতো। 79 সালের নির্বাচনে আওয়ামী লীগকে মাত্র 39 সিট দেওয়া হয়েছিল, জিয়াউর রহমান দিয়েছিল, একেবারেই জোর করে হারিয়ে দেওয়া হয়েছিল। মাত্র 2.5 মাসের পার্টি বিএনপি অ্যাবাভ 200 সিট নিয়ে গেল। কাজে ভোট কাকে বলে কত প্রকার জিয়াউর রহমান শিখিয়েছিলেন। সো আপনারা সেটি প্র্যাকটিস করেছেন। আমাদের সেই প্র্যাকটিস করা লাগে না, আমরা তো 70 জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছি। আমরা তো ইলেকশন 54 নির্বাচন করেছি, 70 নির্বাচন করেছি, 14 আমরা তো নির্বাচন করেছি, 18 নির্বাচন করেছেন, 24 নির্বাচন হ্যাঁ আমরা করেছি, আমরা তো নির্বাচন করেই এসেছি। 14-18-তে বিএনপি নির্বাচন বর্জন করেছে, নির্বাচন এলে ফলাফল ভিন্ন হতে পারত, নির্বাচন আসেই নাই। বিএনপি 18-তে এসেছিল, আমরা তো এখন আসতে চাই, মানে 18-তে বিএনপি এসেছিল, কিন্তু ফলাফল আসলে যেটা হয়েছে সেটা গ্রহণযোগ্য হয় নাই। এমনকি আওয়ামী লীগের বিএনপি 18-তে এসেছিল, এক সিটে কয়জন প্রার্থী ছিল বলেন? একটা সিটে বিএনপি কয়জন প্রার্থী ছিল? বিএনপি এসেছিল, কিন্তু একটা আসনে বিএনপি কয়জন প্রার্থী ছিল? কাজেই দলের তো নেতার চরিত্র যদি মনোনয়ন বিক্রির কাছে জিম্মি হয়ে যায়, অর্থাৎ তিনি একটা কনস্টিটুয়েন্সিতে 3 জনকে মনোনয়ন দিলেন, সকালে একজন বিকালে একজন, কর্মীরা কি করবে? কাজেই সেক্ষেত্রে হচ্ছে নেতৃত্বের প্রতি তার সেটি একটা কারণ হিসেবে আপনি দায়ী করতেই পারেন, কিন্তু কতগুলো কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে, রাতে যে ভোট পড়েছে সেই বিষয়গুলো আসলে বিবিসির প্রতিবেদন। এমনকি আমি আবারও বলি, রাতের ভোটটাও কিন্তু মিডিয়া পারসেপশন। আমি যদি উল্টো প্রশ্ন করি, কেউ কি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে নাই? একটা নজির আছে? কেউ কি ভোট কেন্দ্রে গিয়ে দেখছে ভোট দেওয়া হয়ে গেছে? একটা নজির দেখাতে পারবেন আপনি? কাজে এই যে মিডিয়া পারসেপশন, অনেকেই ভোট দিতে পারে নাই, যারা ভোট দিতে গেছে না আমি বলি একটা লোক, আমরা কিন্তু কখনোই এই শব্দটা মিডিয়া থেকে পাই নাই। যে মিডিয়া পারসেপশনটা চট্টগ্রামের 2টা না 3টা কেন্দ্রে ঘটনা ঘটেছিল, সেই কেন্দ্র কিন্তু ভোট গ্রহণ স্থগিত করে বাতিল করে দেওয়া হয়েছিল। ওই একটা বা 2টা ঘটনা দিয়ে এস্টাবলিশ করে ফেললেন রাতের ভোট। আমি যদি আজকে প্রশ্ন করি, বিবিসি খবর করেছে, বিবিসি রিপোর্ট করেছিল তখন যে রাতে। আমি তো বলছি মিডিয়া পারসেপশন, এটা মিডিয়া খবর করলে মিডিয়া পারসেপশন, মানে মিডিয়া প্রতিবেদন করলে পারসেপশন। এটা যা আপনি বলবেন, আপনি যা বলবেন, আজকাল হয়েছে কি মিডিয়ার ট্রায়াল। আপনি ধরা পড়লেন বেড়াতে গিয়ে, আপনাকে বলা হলো যে আপনি মাদক সহ ধরা পড়ছেন। বিচারের আগেই কিন্তু, সাক্ষী প্রমাণের আগেই জাতি জেনে গেল, বিশ্ব জেনে গেল আপনি মাদক কারবারি। এটা হচ্ছে আজকালকার রিয়েলিটি। সে কারণে বলছি যে আমাকে একটা লোক দেখাতে মিডিয়াও পারে নাই যিনি ভোট কেন্দ্রে গিয়ে দেখছেন যে ভোট দিতে পারেন নাই, যে আমার ভোট দেওয়া হয়ে গেছে। এটা কিন্তু আমরা শুনিনি। আমার চ্যালেঞ্জটা সেখানে। আপনি যখন রাতের ভোট বলছেন, আমি বলবো যে একটা লোক আপনি দেখান যে লোকটা বলেছে যে আমি ভোট কেন্দ্রে গিয়ে দেখি আমার ভোট দেওয়া হয়ে গেছে, কাজে তাহলে রাতের ভোটটা করতে গিয়ে এইরকম লোক আসলে অনেকেই দেখানো যাবে পঙ্কজ দেবনাথ, এরকম মানুষের সাথে। তাহলে যে রাতের ভোট হয়নি এটা আমরা তো বলতে পারবো। সেখানে শুধুমাত্র পুলিং এজেন্ট, প্রিজাইডিং অফিসার সবই যে আওয়ামী লীগের এমন তো না। কাজেই এখানে তো প্রশাসনে, পুলিশে, আর্মিতে, বিজিবিতে সবই যে আওয়ামী লীগের তা তো না। আপনারা এই বক্তব্যটা দিয়ে মানে এটার গ্রহণযোগ্যতা, আপনারা মনে করছেন যে এই বক্তব্যটা খুব গ্রহণযোগ্য হচ্ছে যে 14, 18, 24 ভালো নির্বাচন হয়েছে, এটি আপনারা মানুষকে? আমি নির্বাচনটা বিএনপি বা অন্যান্য দলগুলো নির্বাচন অংশগ্রহণ করলে, পার্টিসিপেটরি ভোট হলে সেটি ভালো নির্বাচন আমরা বলবো। যেহেতু পার্টিসিপেটরি নির্বাচন হলে আপনারা অংশগ্রহণ করতেন, যেমন ধরেন এই যে এই ডক্টর ইউনূস আপনাদের যখন নিষিদ্ধ, আপনারা যখন নিষিদ্ধ হন নাই, আপনাদের কার্যক্রম নিষিদ্ধ হবার আগেই মোহাম্মদ আরাফাত বলেছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও বলেছেন যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এর অধীনেই নির্বাচন করবেন, ডক্টর ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না আওয়ামী লীগ। এটি মোহাম্মদ আরাফাত আমরা তো ইউনূসকে বৈধ সরকার মনেই করি না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেন নাই। একটা ফলস ঘোষণার মধ্য দিয়ে তারা দায়িত্ব নিয়েছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, দেখাতে পারেন না প্রধানমন্ত্রী পদত্যাগ করেন নাই। প্রধানমন্ত্রীর নির্দেশনা ছাড়া, পরামর্শ ছাড়া, সুপারিশ ছাড়া রাষ্ট্রপতি পার্লামেন্ট ভাঙতে পারেন না। কাজেই তাদের জন্মই তার আজন্ম পাপ। প্রধানমন্ত্রী যদি এভাবে চলে যান তাহলে কি করবে রাষ্ট্র? প্রধানমন্ত্রী চলে যাননি, তাকে এসএসএফ, প্রধানমন্ত্রীর জন্য যে বিশেষ নিরাপত্তা বাহিনী, বাংলাদেশ সরকারের হাইয়েস্ট যে ইয়েটা এসএসএফ বলি, হ্যাঁ, স্পেশাল সিকিউরিটি ফোর্স, তারা প্রধানমন্ত্রীকে নিরাপদে তার জীবন রাখার জন্য পাঠিয়ে দিয়েছেন। পালিয়ে যাওয়া আর এসএসএফ এর নেতৃত্বে, এসএসএফ এর পৃষ্ঠপোষকতায়, এসএসএফ এর নিরাপত্তা বলয়ের থেকে জীবন রক্ষা করা এক জিনিস না।
কারণ প্রধানমন্ত্রী পালিয়ে যান নাই। তো কি দায়িত্ব তো করা, পালন করছেন না, তা পালিয়ে যান নাই তো দায়িত্বও তো পালন করছেন না, আবার পদত্যাগপত্র জমা দেন না, তাহলে কি তাহলে করবেন? তাহলে আমরা গভর্নমেন্ট এক্সাইল করি, তাহলে গভর্নমেন্ট এক্সাইল করি 71-এর মতো। আমরা তো সেই জায়গায়ও যাইনি। আমরা 71-এ কিন্তু আওয়ামী লীগ প্রবাসী সরকার গভর্নমেন্ট এক্সাইল করেছিল, আমরা তো সেই জায়গায় যাইনি এখন পর্যন্ত। গভর্নমেন্ট এক্সাইল তো করতেই পারি সেই না। অথরিটি বা গ্রিপটা আপনাদের নাই বলেই নিশ্চয়ই পারেন নাই, তাছাড়া কেন হলো না? হতেই তো পারতো। আমরা নাই করতে, আমরা তো এমপিরা এখন আছি, আমাদের তো এত এমপি 300-350 এমপির মধ্যে মেজরিটি 151 জন এমপি লাগবে। আমরা পার্লামেন্টের অধিবেশন আমরা কারণে যেমন মুজিবনগরে করা হয়েছিল, যেখানে যেখানে বসে আমরা গভর্নমেন্ট এক্সাইল করতেই পারি। আমরা তো বাংলাদেশটাকে সেই জায়গায় নিতে যাচ্ছি না। আছে, আমরা তো বলছি আমরা দেশকে ভালোবাসি, আমাদের রাজনীতি দেশের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য। সবার আগে দেশ, সবার আগে সার্বভৌমত্ব, স্বাধীনতা। আমরা দেশের স্বার্থ রক্ষা করি বলেই বারবার বিপদে পড়ি, এবং আবার একটা সময়ের ব্যবধানে সেই বিপদ থেকে আমরা উতরে আসি।